এটাকে কাটা হবে আজকে। এই মুরগিটা ঘরের পালা, আর এটা জংলি মুরগি, ঘরেরই পালা। আমরা এখানে ঘরের পালা মুরগি ঘরে খাওয়া হয়। কেনা কেনা মুরগি তো ওই জায়গায় সবসময় পাওয়া যায় না, এই জন্য ঘরেই পালা হয়। আমরা এরকম হলদি মেখে তারপরে পোড়াই, তাহলে কি হয়, কালা হয় না মাংসটা আগুনে। এই যে এখন পোড়াচ্ছি এরকম করে আগুনে। হাই ফ্রেন্ডস, আজকে আমি আমার মার কিচেনে রান্না করব। যেহেতু আমার মা চিকেন রান্না করে না, তার জন্য আমি আপনাদেরকে আমার রেসিপি আমার চিকেন রান্না করা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখানে আমি বোনলেস চিকেনটা নিইনি, আমি উইথ বোন চিকেনটা নিয়েছি, কেন কি আমি আমার বোন একটু এই হাড্ডি ফাড্ডি খেতে একটু ভালো পছন্দ করি, তার জন্য। তো আমি এর ভিতরে প্রথমে একটু লবণ দেব, অল্প একটুই দেবো। আমি এটা আগে একটু ফ্রাই করে নেব, তার জন্য আমি অল্প একটু ম্যারিনেট করে একটু রেখে দেবো, কমসে কম আধা ঘন্টা। একটু লবণ দিলাম, তারপরে একটু হলুদ দেব, একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাস্ট একটু লেবুর রস। লেবুটা দিলে কি হয়, মাংসটা নরম হয়ে যায়। আমরা তো এখানে দেশি মুরগি ইউজ করেছি, তার জন্য একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। তার সাথে এর সঙ্গে আমি কি বানাবো সেটাও আমি এখন বানিয়ে রাখবো। আমরা যে চিকেনটা বানাচ্ছি তার সঙ্গে আমরা বাটার নান বানাবো, কেন কি তার কম্বিনেশনটা অনেক বেটার থাকবে। তো তার জন্য আমি এখানে, ওটা আমার টক অনেক ডাকে। আমার কাছে কোনো কাপ নেই মেজারমেন্ট করার, তো আমি এরকম ধরনের একটা বাটি নিয়েছি। সে এক বাটি আমি ময়দা দিয়ে দিচ্ছি, আর আধা বাটি মানে 1.5 বাটি ময়দা দিয়েছি। তার সঙ্গে আমি দেব একটু চিনি। তোমরা যদি পারো তো গুঁড়ো চিনিটা ইউজ করবে, আমি যেহেতু গুঁড়ো চিনিটা করে রাখিনি, তার জন্য আমি দানাদার চিনিটাই আমি ইউজ করছি। তো 1 চামচ চিনি দিয়ে দেবে। আবার বেশি মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে না, কম মিষ্টি মিষ্টি হলেই ঠিক আছে। আর তার সঙ্গে অল্প একটু লবণ।
এটা একটু মিলিয়ে নেব। তারপরে মাঝখানে একটা এরকম করে একটু গর্ত করবে। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু ফেটানো দই। তার মধ্যে দেব আধা চামচের মতো বেকিং সোডা। এটা একটু মিলিয়ে নিই। এটা একটু, এখন বেকিং সোডা যেহেতু দিয়েছি তো দইটা একটু ফুলবে, তো ফোলার পরে তারপরে এটাকে আমি মাখবো। আমার দইটা ফুলে গেছে, তো এখন এর ভিতরে আমি 4-5 চামচের মতো তেল বা বাটার কিছুও তোমরা দিতে পারো। তো আমার কাছে বাটারটা আছে কিন্তু অতটা নেই, তার জন্য আমি তেলটা ইউজ করছি। এখন এটা ভালো করে মিলিয়ে নিই। দই, চিনি আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ময়দার সঙ্গে। তো এখন বন্ধ কর। ময়দার সঙ্গে দই, লবণ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দেবো আর মাখবো। এবার বেশি জল একবারে দিয়ে দেবো না, হতে পারে কি ব্যাটারটা বেশি নরম হয়ে যাবে, তো অল্প অল্প জল দেবো আর মাখবো। মাখা হয়ে গেছে আমার ব্যাটারটা, একদম সফট। এখন এটাকে আমি রেখে দেব। যতক্ষণ আমি আমার চিকেনটা বানাচ্ছি ততক্ষণ আমি এটা এরকমই রেখে দেবো। অল্প একটু তেল উপর থেকে এরকম লাগিয়ে দেবো, তো ফুলতে ভালো হবে। এখন এটাকে আমি ঢাকনা লাগাবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি চিকেনটা বানিয়ে নেব। তো কড়াইটা একটু গরম, তেল, চিকেনটাকে একটু ফ্রাই করব। আর অল্প বাটার। আমি তেল আর বাটারটা গরম করে নিয়েছি, এখন এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে চিকেনটা ফ্রাই করবে।
চিকেনগুলো এখন একটু পাল্টি করে দেবো। ভাজা হয়ে গেছে, এই পাশে এক পাশ। মাংসটাতে জল বেরিয়েছে, ফ্রিজে ছিল না তাই। ফ্লেমটা একটু হাই করে ঢেকে দেব। আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে রেখে দেবো। আমরা যে তেলে চিকেনটাকে ফ্রাই করেছি, আমরা সেই তেলের মধ্যেই 4টে লং, 2টো এলাচ, 2 পিস দারচিনি, একটা তেজপাতা আর অল্প কটা জিরা এর ভিতরে দিয়ে দেবো। এগুলো একটু ভাজা হোক। এখানে বাটার চিকেন বানাচ্ছি, তো দেখতে একদম রেস্টুরেন্ট স্টাইলই থাকবে, কিন্তু আমরা যে ঘরে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আমরা সহজ সরলভাবে বাটার চিকেনটা এখানে তৈরি করব। তো এর যে একটা গ্রেভি থাকে, বাটার চিকেনের যে একটা গ্রেভি থাকে, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বাটার চিকেন। তো তার জন্যে প্রথমে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেগুলো একটু দিয়ে দেবো। তার ভিতরে আমি দিয়ে দেবো গোটা আদা আর রসুন। তার মধ্যে দিয়ে দেবো আমি কাজু, এবং তার ভিতরে দিয়ে দেবো 2টো টমেটো কাট। এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা একে ফ্রাই করব একদম কম আঁচে। হালকা একটু লবণ দেব, অল্প একটু লবণ দেব, আর একটু হলুদ। আমি অল্প একটু জল দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, এটাকে সিদ্ধ হওয়ার জন্য। অল্প একটু জল দিলাম, একটু নাড়িয়ে ছাড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবে কি টমেটোর চামড়া টমেটো থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন ভাববে যে হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমরা এটা আলাদা করে রেখে দেবো।
এটা আমাদের দরকার নেই। গ্যাসটা বন্ধ করে দেবো। এটা এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে পিষে নেব। তো এখন আমরা আমাদের নান বানাই উইদাউট ওভেন। কীভাবে আমরা গ্যাসেই আমাদের নান বানাতে পারি হেল্প অফ তাওয়া খালি, তো সেটা দেখাই। এই যে হচ্ছে আমরা মেখে রেখেছিলাম নানের জন্য ব্যাটারটা, এটা একদম সফট হয়ে গেছে। আমরা আবার একটু মেখে নেব। একদম ভালো করে সফটলি মেখে নেবে। আমার মাখাটা কমপ্লিট। আমরা এর গোল গোল ছোট ছোট করে, জানি না কি বলে, লই বলে সাহায্যে এইগুলো করে নেব। যাদের এখানে এইসব পাওয়া যায় না, হোটেল वगैरह, কেন কি আন্দামানে শুধু পোর্ট ব্লেয়ারই এমন একটা জায়গা যেখানে এইসব অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের এইসব সাইডে এইসব পাওয়া যায় না। তো তোমরা এগুলো ঘরে এরকমভাবে বানিয়ে খেতে পারো। এত সহজ, খালি একটু টাইম লাগবে। আমি টোটাল এখানে 6টা বানিয়ে নিয়েছি। তো এইগুলো এখন আমি এই প্লেটে ট্রান্সফার করে নিই। আমরা বেলবো এটাকে। প্রথমে একটু ময়দা স্প্রেড করে নিই এর উপরে। আমি এটাকে এরকম একটু লম্বাভাবে বেলে নিয়েছি। এখানে এর উপরে একটু কোরিয়ান্ডার লিভ লাগিয়ে দেব। এটা আমাদের গ্রামেই পাওয়া যায়, আমরা এমনি ঘরে লাগাই বা বাগিচার আশেপাশে এমনি হয়ে যায়। অনেকে বলে এটা আসামি কোরিয়ান্ডার লিভ। এখন এটাকে আমরা তাওয়ায় রাখবো। তাওয়াটা দিয়ে দিয়েছি, এখন এটা গরম হোক। এখন এটা আমার সিক্রেট টিপ তোমাদের জন্য, কিভাবে বাটার নানটাকে তুমি এর উপর চিপকাবে। তোমরা যখন এরকম নান বানাবে না ঘরে, তো প্রথমে তোমরা কি করবে, তাওয়ায় একটু জল দিয়ে নেবে। এরকম করে একটু জল দিয়ে নেবে। এটা যখন ফুটতে শুরু করবে, এটা ফুটতে শুরু করবে, কমে কমে আসুক। হ্যাঁ, কমে এসেছে। এখন কি করবে, নানটাকে এরকম করে এটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়েই ঢাকনা লাগিয়ে দেবে। তো পরে দেখবে এটা আপন ইচ্ছে নিচে থেকে ফুলে যাবে। এটা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এখন আমরা কি করবো, এটাকে পাল্টি করে দেবো। পাল্টি করে এটাকে একটু জ্বালিয়ে নেব। দেখতে লাগছে তো একদম রেস্টুরেন্টওয়ালা। এখন একটু এর উপরে একটু বাটার লাগিয়ে দেব।
কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একদম। এটা আমাদের বাটার নান। এখন এটাকে তুলে রাখি। এখন এতে জল দেব, জলটা ফুটুক। এর ভিতরে নান রাখবো, নান রেখে ঢাকনা দেব, ফ্লেমটা হাই করব। এটা হোক। এখন এটাও বেলা হয়ে গেছে, ওটাও হতে হতে এটাও বেলে নিয়েছি। এরকম ভাবেই পরস্পর সবগুলোই আমি ভেজে নেব। এটাও হয়ে গেছে, এটাকে এটাও হয়ে গেল। এর উপরেও একটু বাটার আমরা লাগিয়ে দেব। এটা তোমরা গার্লিক নানও করতে পারো, একদম ইজি গার্লিক নানটা বানানো। কোনোদিন সেটাও আমরা দেখিয়ে দেবো। এটা আমরা উঠিয়ে নেব। খুব জল দিয়ে দেব, একটু থাকে। এটাকে দিয়ে দিলাম ফ্লেম হাই। এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব আমরা যে বাটার চিকেনের জন্য যে গ্রেভিটা বানিয়েছিলাম, সেটা যদি তোমরা যদি এরকম ছেঁকে নাও, তাহলে এর ভিতরে যে দানা দানাগুলো থাকে, এক্সট্রা যে দানা থাকে, সেগুলো সব বেরিয়ে যায় আর ব্যাটারটা একদম স্মুথলি হয়। তোমরা দেখবে হবে যে যখন তোমরা রেস্টুরেন্টে গিয়ে খাও, তখন এই বাটার চিকেনের ব্যাটারটা অনেক স্মুথ থাকে, অনেক স্মুথ। তো সেরকমই একদম যদি ছেঁকে নাও, তাহলে ওরকমই একটা ব্যাটার তোমাদের সামনে আসবে। তো এখন ছেঁকে নিয়ে এগুলো, ছাকার পরে তারপরে আমরা রান্নাটা কমপ্লিট করব। এখন আমি বাটার চিকেনটা বানিয়ে নেব। আমি এতে বাটার দেব, মন ভরে বাটার দেবা তোমরা। আমি তো মন ভরে দিই। বাটার চিকেন যদি বাটারই না থাকে, আমার বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে সব স্পাইসেসগুলো দিয়ে দেবো, যেমন হলদি, মরিচ গুঁড়ো, জিরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এর ভিতরে আমার বানানো যে ব্যাটার, সেটা দিয়ে দেবো। এটা একটু ফুটে আসলেই আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দেবো। অল্প একটু লবণও দিয়ে দিই, বেশি দেবো না, অল্প দিই। এটা ফুটুক, তারপরে চিকেন দেবো। এখন
ব্যাটারটা আমার ফুটে গেছে, গ্রেভিটা। তো চিকেনগুলো সব দিয়ে দেবো। হার্ডলি আমি 2 মিনিট রাখবো, তারপরে নামিয়ে দেবো। এটা হয়ে এসেছে। এখন এর উপরে আমি কসুরি মেথি দিয়ে দেবো, আর অল্প একটু ধনিয়া পাতা। আর একটা বাটিতে কয়লা নিয়ে পড়ছেও না, একটু বাটার দিয়ে ঢেকে দেবে, তো এটা একটা স্মোকি ফ্লেভার আসবে, সুন্দর। এটা হয়ে গেছে। আমি কয়লার বাটিটা সরিয়ে দিই, আর এটা একটা বাউলে আমি উঠিয়ে রাখি। জাস্ট দেখো কত সুন্দর, জাস্ট দেখো। তোমরাও এরকম ঘরে বানিয়ে খাবে, একদম ইজি প্রসেস। আমি ক্রিমটা ইউজ করিনি, যে কেন কি আমার এখানে ক্রিমটা পাওয়া যায় না, তাই আমি ক্রিমটা ইউজ করিনি। ক্রিমটা উপর থেকে দিলে আর রান্নার সময় একটু দিলে আরও বেশি ভালো লাগে। এখন এর উপরে আমি অল্প একটু বাটার দিয়ে দেব। আমি নানগুলো তো সে কখন ভেজেছি, তা আমার নানগুলো দেখো একদম সফট, একদম সফট, আর ছেড়েও একদম সফটলি ফাইনলি। দেখি চিকেনটা, বলেছিলাম না গ্রেভিটা একদম, যদি তোমার এরকম ছেঁকে না তো একদম স্মুথ হয়, একদম স্মুথ, একদম হোটেল রেস্টুরেন্টে। জাস্ট অসাম। আর কয়লা দিয়েছি তো ওর যে স্মোকি ফ্লেভারটা একদম ইনহ্যান্স করে ওর টেস্টটাকে। তোমরা এরকম বানিয়ে খাবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আমি স্পেশালি কিছু আমি নিয়ে আসিনি কোথা থেকেও, ঘরে যা ছিল সেইটাই। এখন আমার ক্যামেরাম্যানও একটু লোভ লোভ লাগছে, তাই আমি এই বাইকটা আমার ক্যামেরাম্যানকে দেবো। আর আমাদের তো দেশি মুরগি, তাও মাংসটা কিরকম গলে গেছে সেটা দেখো, ওরকম সফট, একদম সফট। আমার এই রান্নাটা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করে যেও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।